এখন এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি যেখানে আপনারা সবাই চেনেন ১৯৫২ সালে আমাদের যে ভাষা আন্দোলন হয়েছিল, যার সুবাদে আমরা বাংলায় কথা বলছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা খুঁজে পেয়েছি। দেখেন, সেই ভাষা শহীদ রফিক আহমেদ, যিনি ভাষা আন্দোলনের অন্যতম একজন কাণ্ডারি ছিলেন আমাদের। আমি আছি তারই গ্রামে। জায়গাটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার রফিকনগর, তার নাম অনুসারে নামটা করা হয়েছে গ্রামের। আস্তে আস্তে ভিতরে রফিক গ্রন্থাগার একটা স্মৃতি জাদুঘর আছে, দেখানোর চেষ্টা করব। এই শহীদ রফিক আহমেদের একটা ছবি দেওয়া আছে এখানে, দেখেন। ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ, জন্ম তারিখ ৩০ অক্টোবর ১৯২৬, শহীদ হওয়ার তারিখ হচ্ছে ২১শে ফেব্রুয়ারি ১৯৫২। ভিতরে দেখেন, চারপাশে মনোরম পরিবেশ। ভিতরেও যাওয়ার চেষ্টা করব। আপনারা সামনে কি দেখতে পাচ্ছেন, ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ। উনি জন্মগ্রহণ করেছেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের পাড়ির বর্তমান রফিকনগর গ্রামে ৩০শে অক্টোবর ১৯২৬ খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল লতিফ। রফিক উদ্দিন আহমেদ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে সরকার কর্তৃক আরোপিত ১৪৪ ধারা উপেক্ষা করে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকার ছাত্র জনতার সাথে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ব মেডিকেল কলেজ হাসপাতাল হোস্টেল প্রাঙ্গণে মিছিলের উপর পুলিশ গুলি চালালে সেগুলি রফিক উদ্দিনের মাথায় লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঢাকার আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হয় এবং ২০০০ সালে ফেব্রুয়ারি মাসে তাকে মরণোত্তর ২১শে পদকে ভূষিত করা হয়। তার শহীদ স্মৃতি উত্তরকালে বাঙালি জাতির চেতনা এবং দেশপ্রেমে জাগ্রতকরণের দিশারি হিসেবে ভূমিকা পালন করে। এখন আমরা একটু ভিতরে যাচ্ছি। ঢুকে পড়লাম জাদুঘরের ভিতরে। দেখেন, তার আমাদের এখানে জাদুঘরের লাইব্রেরি আছে, তার স্মৃতি বিজড়িত কিছু জিনিসও এখানে দেখানো হয়েছে, দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন তার ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের ব্যবহৃত পাঞ্জাবি। আপনাদের চেষ্টা করব সুন্দর সুন্দর নিদর্শন দেখানোর জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এমন ঐতিহাসিক যে ঘটনাবহুল জিনিসগুলি আছে দেখানোর চেষ্টা করব।